ঈদ সামনে রেখে রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন এলাকা থেকে আনা হচ্ছে কোরবানির পশু। এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়ি হাটে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, ঈদুল আজহার মাত্র এক সপ্তাহ বাকি, তারপরও কিন্তু দেখা যায় গত কয়েকদিনে যে টানা বৃষ্টি, এর কারণে কিন্তু বৈরী আবহাওয়ায় এই রাজধানীর যে কোরবানির পশুর হাটগুলি সেগুলো কিন্তু জমে উঠতে পারেনি। তবে বৈরী আবহাওয়া কাটিয়ে আজকে অনুকূল আবহাওয়ায় কিন্তু দেখা যায় সকাল থেকেই এই যে গাবতলী পশুর হাটে এখানে ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে বেচা কিনা শুরু হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যদিও অনেক প্রস্তুতিও চলছে পাশাপাশি, এবং এখানে যে গরুগুলি আনা হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে, যেমন পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর এবং বিভিন্ন অঞ্চল থেকে যে গরুগুলি এসেছে এইগুলিকে আসলে বিক্রি করা হচ্ছে। এখানে ক্রেতারা এসেছেন, দেখেছেন, আসলে বিভিন্ন জনের মন্তব্য রয়েছে। যেমন তারা বলছেন যে এবার দামটা একটু বেশি, যদিও প্রথম দিকে একটু বেশি দাম অভিযোগ থাকে, পরবর্তীতে এটা কয়েকদিন পরে আবার নেমে যায়। তবে এখানে যারা বিক্রেতা আছেন তারা যেটা বলছেন যে আরও জমে উঠতে কয়েকদিন সময় বাকি আছে, মানে আর কয়েকদিন পরে এটা জমে উঠবে, অর্থাৎ 4 তারিখ 3-4 তারিখের দিকে আসলে ঈদের যখন হাতে গোনা কয়েকদিন বাকি থাকবে, 2-3 দিন, তখনই মূল বেচাকেনা এটা শুরু হবে। তবে এখনও আমরা এখানে ক্রেতাদেরকে দেখেছি যে এখানে কেনাকাটা করতে আসছে, যে আসলে গরু কিনছেন, দরদাম করছেন। আমরা দেখেছি আসলে গাবতলী পশুর হাটের আসলে বিশাল একটা অংশ জুড়েই এখনও প্রস্তুতি চলছে। ত্রিপল, তারপরে সার্বিকভাবে এখানে গরু আসছে এবং প্রস্তুতি কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি। যে অংশটুকু আসলে ত্রিপল দিয়ে এখানে ব্যবস্থাপনা করা হয়েছে সেখানে কিন্তু গরু আনা হয়েছে এবং বেচা বিক্রি হচ্ছে। এখানে রাজধানীতে আসলে 19টি পশুর হাট রয়েছে দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকায়, এবং এখানে আমি বেশ কয়েকটি পশুর হাটের খবর নিয়েছি। গাবতলী যেরকম কিছুটা জমে উঠেছে, তার থেকে বেশি জমে উঠেছে উত্তরা দিয়াবাড়ি যেই পশুর হাটটি, সেখানে প্রায় 200 একর জমিতে 30,000-এর মতো গরু বা পশু এখানে আনা হয়েছে এবং জমে উঠতে শুরু করছে, এবং সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু এখানে পুলিশ নিয়োজিত আছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। উত্তরার দিয়াবাড়ি হাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান।